আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের তৈরি করে দেখাবো লইটা শুটকি বোনা। আমি এখানে প্রায় 5টার মতো লইটা শুটকিকে ছোট ছোট করে কেটে টেলে নিয়েছি। এটা যখন কিছুটা টালা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপের মতন তেল, দিয়ে দিয়েছি এখানে প্রায় 5টার মতন পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। যেহেতু শুটকিতে পেঁয়াজ রসুনটা খেতে ভালো লাগে তাই আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচের পরিমাণ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। হলুদ আর জিরার গুঁড়োটা খুব বেশি প্রয়োজন পড়ে না তাই আমি অল্প করে দিয়েছি। এরপর দিয়ে দিব এখানে প্রায় 4 চামচের মতন গুঁড়া মরিচ। যেহেতু শুটকিতে মরিচের পরিমাণটা বেশি লাগে, শুটকিতে মরিচটা কম দিলে খেতেও ভালো লাগে না, তাই আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমি প্রায় 4 চামচ মরিচ দিয়ে এরপরে আরও কিছুটা পানি দিয়ে এটাকে কষাতে দিয়ে দিয়েছি। এরপরে এখানে যে শুটকিগুলো রেখেছিলাম তেলে সেগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরপরে একটা ছেঁচনি দিয়ে মাঝখানে যে একটা কাঁটা থাকে লইটা শুটকির, সেই কাঁটাগুলো বের করে নিব। দেখতেই পাচ্ছ আমি সবগুলোকে ছেঁচে এরপরে এর ভিতর থেকে কাঁটাগুলো বের করে নিয়েছি। সবগুলো কাঁটা বের হয়ে আসলে এরপরে আমি এগুলো দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। আমার পেঁয়াজটা ওই দিক দিয়ে হয়ে আসছে, এটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব শুটকিগুলো। এবার শুটকিগুলো দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল লইটা শুটকি ভুনা। অবশ্যই কাঁটাটা বেছে নিতে হবে, নয়তো লইটা শুটকির কাঁটাগুলো পরবর্তীতে বের হয়ে আসলে খেতে ভালো লাগে না। তাই ছেঁচা দিয়ে শুটকির কাঁটাটা বের করে নিতে হবে। যে পর্যায়ে ভিতর থেকে তেলটা বের হয়ে আসবে তার মানে এটা কমপ্লিট হয়ে আসছে। ব্যাস এবার নামিয়ে নিলেই হয়ে গেল আমার লইটা শুটকি ভুনা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।